হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আজকে আইলাম আবারও হাওরের মাঝখানে কৃষক ভাইদের সাথে। তাই আপনারা দেখাইমু কৃষক ভাই তারা কত কষ্ট করিয়া ধান কাটরা আর কিলা ধান কাটরা এই গলাবানির মাঝে আপনারা দেখবা। আর কিছু আমার বড় ভাইয়ের কাছ থেকে শুনমু, আপনারা তাইনোর কষ্টগুলো আপনারা সবে শুনবা। ভাই আপনি কোনটা কইতা নি? ভাই আমি কইতাম অতটুকুই, বাংলার যারা কৃষক আছে সবাই সুখী, আর যারা রাজনীতি করে সংসদে বইয়া এরা এত সুখী যে আর খোয়ার মতন নাই। আমরার মাথার মাধ্যমে লবণ তুইয়া তে তারা খায়, বুঝছো? আমরা শোষণ করে, শুধু আমরা খালি শোষণ করা জানে তারা, আর কিচ্ছু জানে না, একমাত্র শোষণ করা। আর প্রলোভন দিয়ে আমরার কাছ থেকে বুটটা আদায় হইয়া কিভাবে নিয়া বাংলাদেশের রাজনীতিবিদরা যা সংসদে বইয়া যা বক্তব্য দেয় তারা তারা খালি দল গঠন করতো। সে কোন দল গঠন করতো ও চিন্তাই তারা করে। কৃষকের ভাই একটু দৃষ্টি নজর দেয়, দেখুন অবস্থা দেখুন। এই যে মাঠটার মাধ্যমে আছে, হাজার হাজার হেক্টর জমি আছে, এই মাঠটার মাধ্যমে হাজার হাজার হেক্টর জমি শেষ, হাজার হাজার হেক্টর জমি শেষ। শুধু খালি এই মাঠ না, আরো বিভিন্ন মাঠ আছে। সারাটা বাংলাদেশ প্রায় জল অবস্থায় হয়ে গেছি। 60% ধান শেষ, 40% ধান নের উপরে। আমার মনে হয় না যে বাংলাদেশটা জীবিত থাকবে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করিয়া কৃষকের প্রতি একটু খেয়াল করুক। এই পর্যন্ত আমার বক্তব্য।